আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গ্রামীণ স্টাইলে মিষ্টি কুমড়োর শাক কিভাবে রান্না করতে হয়। আমি এখানে মিষ্টি কুমড়োর শাক নিয়েছি একাটি, সেটা সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এটা আমি পাতিলে দিয়ে নিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। নিচে হালকা একটু পানি দিয়ে নিয়েছি যাতে নিচে থেকে ধরে না যায়। তো শাকটা রান্না করতে যা যা লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাকটা সেদ্ধ করার জন্য লাগছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এখানে একটা রসুন, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর থাকছে কাঁঠালের বিচি। আমি এই কাঁঠালের বিচিটা দিয়েই মূলত আজকে শাকটা রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে শাক রান্নাটা বেশ মজাদার হয়, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এছাড়াও পরে বাগারের জন্য লাগবে আমার পেঁয়াজ, রসুন কুচি এবং জিরা। গ্যাসটা অন করে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, কাঁঠালের বিচিটা দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এটা সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। উপর নিচে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মেশানো শেষ হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দিব। না ঢাকলে সুন্দরভাবে সেদ্ধটা হবে না। নিচে আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে আবার নেড়ে দিতে হবে। দেখুন শাকটা কমে এসেছে, থেকে এই যে পানি বের হয়েছে নিচে, এই পানিটাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এই যে দেখুন সাইডে পানি দেখা যাচ্ছে, এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢেকে দিচ্ছি। 8 মিনিট পর ঢাকনাটা আবার উঠিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে। পর্যায়ে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আবার ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিব। সিদ্ধ হয়ে এসেছে। দেখুন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই যে আবারও ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা আলগা করে দিচ্ছি 2-3 মিনিট পর। আবার নাড়াচাড়া করে দিব। পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে শাকটা আমরা বাগার দিয়ে দিব। এই যে পুরোটাই শুকিয়ে এসেছে, এখন আমি এটা নামিয়ে তেলে দিয়ে নেব। একটা পাতিল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। শাকে একটু তেলের পরিমাণটা বেশি হলে শাকটা খেতে ভালো লাগে, তবুও যারা তেল কম খেতে চান তারা কম করে দিবেন। তেলটা গরম হয়ে আসলে আমরা পেঁয়াজ, রসুন গরম করে নেব। বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন কুচি করে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিব।
এ পর্যায়ে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দেবো। রসুন পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা না করলে এটার গন্ধ বের হবে। সুন্দর একটা কালার আসার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি, জাস্ট 1 পিঞ্চ পরিমাণ। অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি জিরে দিয়ে দিব। তেলে দেওয়ার সময় জিরেটা দিলে একটা স্ট্রং ফ্লেভার আসে। পুরাটাই ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা এর ভিতর দিয়ে দিব। শাকটা দিয়ে দিয়েছি। এবার উপর নিচে সমান করে সুন্দর করে নেড়ে দিতে হবে, নাহলে নিচে দিকে পুড়ে যাবে। এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আমার ভাজিটা হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম গরম ভাত রুটির সাথে খাইতে পারবেন। আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার এটা আমরা দুপুরে ভাতের সাথে খেতে পারবো। সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।